অমর একুশে বইমেলায় আজকে শিশু প্রহরে কাকতাড়ুয়ার আয়োজনে ছিল জমকালো পুতুল গীতিনাট্য। গল্পের মাধ্যমে শিশুদের দেয়া হয় নানা ধরনের শিক্ষণীয় উপদেশ। শিশুদের বাবা মা জানান, বইমেলায় এই গীতিনাট্যের আয়োজন প্রাচীন সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখবে। অনুপ পিয়ালের রিপোর্ট। I am Ox. কিন্তু অনেক অনেক বই পড়ে, তোমরাও অনেক অনেক বই পড়বে। আবহমান বাংলার সুর আর গল্পে শিশু প্রহরে পুতুল নাচের এই আয়োজন। একসময় গ্রামের মানুষরা মেতে থাকতেন এই গীতিনাট্যে। প্রায় হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে দেশের আগামীর প্রজন্মের কাছে নতুন করে সামনে আনা হলো অক্ষর, শব্দ আর ভাষার মেলায়। তোমরা আমাকে কথা দাও, তোমরা অনেক অনেক গাছ লাগাবে। শুক্রবার সকালে শিশু প্রহরের ছোট্ট সোনামণিদের জন্য একই সাথে আনন্দ, একই সাথে পরিচয় শেখরের সাথে। এদিন এমন রঙিন আনন্দ আয়োজনে মূলত গল্পের মধ্য দিয়ে পরিবেশের জন্য গাছ লাগানো আর বই পড়তে আগ্রহী করা হয় তাদের। বাঘ মামা দেখলাম, ভালুক দেখলাম, অনেক ভালো লেগেছে দেখে। আমি শিখলাম যে এখানে শুধু পপেট এগুলো দেখলেই হবে না, বইও কিনতে হবে, বইও পড়তে হবে। অনেকগুলো বন্ধু বানাবো, অনেক বই পড়বো, জ্ঞান অর্জন করব এবং বড়দের শ্রদ্ধা করব। ইট পাথরের শহরে সন্তানদের এই আনন্দ দেখে উচ্ছ্বসিত বাবা মায়েরাও। তারা বলছেন, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই আয়োজন প্রশংসনীয়। পাপেট শো অনেক আগে থেকে আমাদের গ্রাম বাংলায় এই জিনিসটা ছিল। বর্তমান জেনারেশন আসলে এই জিনিসটার সাথে সেইভাবে পরিচিত না। পড়াশোনার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এবং আনন্দ বিনোদনের অবশ্যই দরকার আছে, যেটা কিনা এই পাপেট শোতে তারা সত্যিকারের একটা মেসেজ পেল। আয়োজকরা জানান, দেশের ঐতিহ্যকে শিশুদের কাছে পরিচিত করতেই তাদের এই আয়োজন। শিশুরা কিভাবে তাদের সৃজনশীল কাজ করবে, কিভাবে প্রাণ ও প্রকৃতিকে ভালোবাসবে, কিভাবে সায়েন্স নিয়ে তারা গবেষণা করবে, এই কাজগুলো কিন্তু আমাদের গল্পের মাধ্যমে আমরা তুলে ধরি। লাল কাকড়ার বাড়ি, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, তেঁতুলতলা মাঠ সহ নানা রকমের শিশুদের বই এসেছে এবারের মেলায়। নতুন বইয়ের গন্ধ আর রঙে দোকানে ভিড় করছে শিশুরা। রঙিন মলাটের নতুন বই কিনতে পেরে খুশি তারা। আমি বই কিনতে, গল্পর বই আর এবিসির বই। আমরা পাপেট শো দেখছি, একটা বই কিনবো। একটা জাঙ্গল বুক কিনেছি, আর হচ্ছে একটা কালারিং বুক কিনেছি, আর একটা সায়েন্স বুক কিনবো। বাংলা সংস্কৃতি, সাহিত্য, সেখান থেকে যে আসলে আমরা অনেক দূরে চলে গেছি, যতটুকু ফিরে আনা যায় ওই লক্ষ্যে আসলে ছোট বাচ্চাদেরকে আসলে এখন নিয়ে আসা। অন্য যে কোনো বারের চাইতে এবছর বইমেলায় উপস্থিতি অনেক কম। তবে মেলার 10ম দিনে শিশুদের উপস্থিতি নজর কেড়েছে। তবে গত ছুটির দিনে এত মানুষের উপস্থিতি না থাকলেও আজকে বেড়েছে মানুষের উপস্থিতি। বেচাকেনাও ভালো বলে জানান প্রকাশকরা। লাল কাকড়ার বাড়ি, যে রাতে বাঘ এসেছিল, সিংহের ভোজ, তেঁতুলতলা মাঠ, জাদুর দাদু সহ এরকম অনেকগুলা বই এসেছে। শুক্র শনিবার ভালো হচ্ছে, কিন্তু অন ডেতে একটু কম হয়। বাচ্চাদের এবার সেল অনেক ভালোই হচ্ছে, কারণ বাচ্চারা এসে যদি একটা বায়না ধরে অবশ্যই তো দেওয়া লাগবে। বৃহস্পতিবার পর্যন্ত নতুন 374টি বই প্রকাশ হলেও শিশুদের জন্য কতগুলো নতুন বই এসেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। অনুপ পিয়াল, একুশে টেলিভিশন, ঢাকা।